আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভাগপুর ব্লগ। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি প্রতিদিনের মতোই বন্ধুরা। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ। আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে, আমি এটা মেখে কিছুক্ষণ রেখে দিব। এখন আমি ফুলকপিটা কেটে নিব। আর সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আমি তেলটা ভালোভাবে প্যানে মাখিয়ে নিব। আমি মশলা মাখানো মাছগুলো তেলের উপরে ছেড়ে দিয়েছি। আমার মাছের এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। মাছগুলো আমার দুই পিঠে সমানভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। কেটে নেওয়া পেঁয়াজগুলো ঢেলে দিব। আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি সাজিয়ে নেওয়া মশলাগুলো দিয়ে দিব। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব, তাতে কালারটা ভালো আসবে। সবজিগুলো আমি আবারও নেড়ে দিব। আমি মাঝারি আকারের ফুলটা কেটে নিয়েছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে কড়াইতে লেগে যাবে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি।
এখন আমি ঢেকে দিব। তরকারিতে বলক উঠে গেছে, এখন আমি ভেজে নেওয়া মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো আমি ভালোভাবে ছড়িয়ে দিব, আবারও ঢেকে দিব। এখন আমি ভেজে নেওয়া জিরার গুঁড়িগুলো ছড়িয়ে দিব। তৈরি হয়ে গেছে আমার ফুল কাতলা।